হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বাজছে কটা বলো তো? এখন বাজছে এই যে ঘড়িতে পুরো একেবারে 3টে। তো এই জাস্ট ঘরে ঢুকলাম। দূর কি হলো, কিছুই দিই না, কোনো সারটার কিছুই দিইনি, শুধুমাত্র জল দিই টাইমে টাইমে। আর এই দেখো কি সুন্দর হচ্ছে, জানি না কত বড় হবে, কেন কি এর মধ্যে গোবর টোবর সারটার কিছুই দিই না, শুধু জল দিই আমি স্কুল থেকে এসে। তো স্কুল থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম মানে কাঁঠাল, জ্যাকফ্রুট। তো সেটা আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম, আর আমার কাঁঠাল খেতে মানে খুবই ভালো লাগে, সেটা মানে পাকা হোক বা কাঁচা হোক, ঠিক আছে। তো আমি এই যে এঁচড় বানাবো, এই দেখো 1 গামলা। তো আমি এই কাঁঠালগুলো পুরো আমি কাটিয়ে নিয়ে এসেছি। আর তো এটা আমি এখন বানাবো। তো এটাকে ছোট ছোট না পিস করতে হবে, এখনও ছোট ছোট পিস করা হয়নি। তো এই আর কি আমি নিয়ে বসলাম, বসিয়ে দাঁড়িয়ে আছি রান্নাঘরে। তো এটাকে কেটে কেটে আরও ছোটো করব। এই যে এখানে এঁচড়টা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, একটা সিটি দিয়ে দিয়েছে, খুলে নেব। আর এই যে এখন আমি বানাচ্ছি বানানা মিল্কশেক। তো এখানে আমি একটা কলা দিয়ে দিয়েছি দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা, কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অ্যালমন্ডস, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে এই কলাটা দিয়েছিলাম, 4টে এনেছিলাম, একটা দিয়েছি। বানানা মিল্কশেক ইজ রেডি। এর মধ্যে আমি দিয়েছি একটা গোটা বানানা, দিয়েছি 4-5টা অ্যালমন্ডস, 2টো খেজুর, আর একটা বড় সাইজের কলা, আর দুধ। তো এই যে এগুলো হচ্ছে খেজুর পড়ছে, আমার না ভাল লাগে এরকম একটু পিস পিস থাকলে। তো আমি ঘিও নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি অলিভ অয়েলও দেব। চলে গেল তেজপাতা, আগুনটা আস্তেই রাখতে হবে কিন্তু। এটা মশলাগুলো দিয়ে দেবে, এর মধ্যে কুচনো পেঁয়াজ, এই বড় খুন্তিটা ইউজ করছি, তেলটা অনেক ছিটে আসে। তো এই খুন্তিগুলো ইউজ করতে না কিন্তু অনেক সুবিধে, মানে এটা জাস্ট আমি এইদিকে ধরি, আর দেখতে পাচ্ছ লেন্সটা কত বড়, এভাবে দূর থেকে আরামসে নাড়া যায়। আর এখানে আছে একটু আলুর দম, রেডি হয়ে গেছে। এখানে পেঁপে দিয়ে ছোলার তরকারি, একটা মাখা মাখা রেসিপি, আর এখানে আছে এঁচড় ভাজা।